স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আইটি সেক্টর এবং এই সেক্টরের দুটো লিডিং স্টক জেনিক্স ইনফোসিস এবং এডিএনটেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ মার্কেট কিছুটা গতিশীল ছিল এবং লেনদেনও বৃদ্ধি পেয়েছে। লেনদেন হয়েছিল প্রায় 720 কোটি টাকার মতো, কিন্তু তা সত্ত্বেও আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলো আশানুরূপ পারফরমেন্স করেনি। সো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আইটি সেক্টরের বর্তমান অবস্থান এবং আইটি সেক্টর কোন কোন ফেজে এসে রেজিস্ট্যান্স ফেস করতে পারে, সাথে এই সেক্টরের দুটো লিডিং স্টক জেনিক্স ইনফোসিস এবং এডিএনটেল কেমন পারফর্ম করতে পারে বর্তমান অবস্থান এবং এই স্টকগুলোর রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই যদি আমরা আইটি সেক্টরের সেক্টর গ্রাফ দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এডিএনটেল এবং বিডিকম ছাড়া বেশিরভাগ স্টকই আজ নেগেটিভ ছিল। এডিএনটেল আমরা দেখতে পাচ্ছি দিন শেষে 5%-এর মতো বৃদ্ধি পেয়েছে, আর বিডিকম প্রায় 1.5%-এর মতো বৃদ্ধি পেয়েছে। কিন্তু টার্ন ওভারের দিক থেকে বিবেচনা করলে জেনিক্স ইনফোসিস আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি টার্ন ওভার হয়েছে, প্রায় 42 লাখ শেয়ারের মতো লেনদেন হয়েছে, আর দিন শেষে 2%-এর মতো নেগেটিভ আছে। এখন আমরা ডেইলি চার্টে আইটি সেক্টরের অবস্থান যদি দেখি, আইটি সেক্টর এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে 59 পয়েন্টে। এই জোন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি আজকে। আর ভলিউম যদি আমরা বিবেচনা করি, ভলিউম ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এটা একটি ভালো দিক। সাথে প্রাইস অ্যাকশনও এখানে আমরা হচ্ছে। আর ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সিগন্যালগুলো ভালো। সো যেহেতু আইটি সেক্টর বর্তমানে একটা রেজিস্ট্যান্স জোনে আছে, যার কারণে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে না এবং এখান থেকে রিজেকশনও আমরা দেখতে পাচ্ছি। সো যার কারণে আজকে আইটি সেক্টরের কিছু কিছু স্টক নেগেটিভ ছিল। এখন আমরা এই সেক্টরটির যদি উইকলি চার্টে এই সেক্টরের অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু ভলিউম কিন্তু এখনো উইক। ভলিউম কিন্তু আরও বৃদ্ধি পাওয়া দরকার এই সেক্টরে। আর হচ্ছে এই সেক্টরটি এখন আমরা যে রেজিস্ট্যান্স পয়েন্টটি মেনশন করলাম 59, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু এই সেক্টরটি আরও গতিশীল হবে এবং এই সেক্টরের যে স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে না, সেই স্টকগুলোতে প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি। আর এই রেসিস্ট্যান্সটি আমরা খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না। এই রেসিস্ট্যান্সটি হয়তো মার্কেট এখন যেভাবে পারফরমেন্স করছে এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং টার্নওভার যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, তাহলে এই রেসিস্ট্যান্সটি কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করবে। ব্রেকআউট করে আইটি সেক্টরটি পরবর্তী বড় রেসিস্ট্যান্স অর্থাৎ শক্তিশালী রেসিস্ট্যান্স 62.4 এই জোনটা এসে হয়তো চেস করবে। সো ওভারঅল এক কথায় বলতে গেলে আইটি সেক্টরে এখন বর্তমান টার্গেট হচ্ছে 62। এই জোনটা হয়তো রিচ করবে, তবে যাত্রাপথে একটা বাধা, সেটা হচ্ছে 58 থেকে 59, এই জোনটাতে একটু সময় নিতে পারে। আর যারা যারা চিন্তা করছেন এই সেক্টরটি সাপোর্ট কোন জোনে হতে পারে, এখানে 56.6-এ এসে এখন ফার্স্ট সাপোর্ট এবং পরবর্তী সাপোর্ট হবে 55, এই জোনটাতে এসে পরবর্তী সাপোর্ট হবে। আর আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি ডে চার্টে এবং উইক চার্টে দুটো টাইম ফ্রেমই কিন্তু আপ ট্রেন্ডে আছে। আর আমরা যদি এখন মান্থলি চার্টও এক নজর দেখে নিই এই সেক্টরটির অবস্থান, মান্থলি চার্টও কিন্তু এই সেক্টরটি আপ ট্রেন্ডে আছে, পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে, সাথে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। তবে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে এই সেক্টরটি কিন্তু মান্থলি চার্টে অলরেডি ব্রেকআউট হয়ে আছে। সো মান্থলি চার্টে এই যে ব্রেকআউটটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা শক্তিশালী রেসিস্ট্যান্স ছিল, এটা অনেক আগেই ব্রেকআউট হয়েছে, তবে এখানে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করছে এই জোনটাতে 59-এ এখন এসে ফেস করছে এবং পরপর আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে পরপর 3 মাস ধরে এই জোন থেকে রিজেকশন হচ্ছে। সো আশা করছি এবার হয়তো মার্কেট যদি আবার কোনো খারাপ কোনো নিউজ না আসে, মার্কেট যদি এখন বর্তমান যে ধারাবাহিকতায় মার্কেট আছে এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আইটি সেক্টর হয়তো একটা নিউ হাই ক্রিয়েট করবে এবং লং রানে আইটি সেক্টরের গন্তব্য হবে 77 কিংবা 76। সো লং রানে কিন্তু আইটি সেক্টর অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। আর শর্ট টার্মে
শর্ট রানে যারা হয়তো ডে টু ডে ট্রেড চিন্তা করছেন, কিংবা আপনারা যারা হয়তো শর্ট রানে মার্কেটকে প্রিডিক্ট করছেন, কিংবা এখন বর্তমান যে মার্কেটে একটা অস্থিরতা বিরাজ করছে, অনেকেই হয়তো লং রানে মার্কেটের অবস্থানটা অত বেশি গুরুত্ব সহকারে ভাবছেন না, তাদের জন্য টার্গেট হতে পারে 62 এবং পরবর্তী টার্গেট হবে 68। এখানে আমরা এক মাস আগে জেনিক্স ইনফোসিস, এডিএনটেল, আমরানেট এবং আইটিসি নিয়ে একটি পোস্ট করেছিলাম, এবং এখন যেহেতু মার্কেট অনেকটা চেঞ্জ হয়েছে, মার্কেটের বর্তমান অবস্থান বিবেচনায় আজকে আবারও এই দুটো স্টক নিয়ে আমরা আলোচনা রাখছি। প্রথমে আমরা এডিএনটেল নিয়ে যদি এডিএনটেলের ডে চার্টে অবস্থান যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি চার্টে একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। রেজিস্ট্যান্সটি পুরোপুরি ব্রেকআউট হয়নি, কিন্তু আমরা যদি বডিটাকে মেইন ধরি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, কিন্তু এই পয়েন্ট থেকে যেহেতু রিজেকশন হয়েছে, এই দুটো পয়েন্টকেও আমাদেরকে এখন চিন্তা করতে হবে, কারণ অনেক সময় এই ব্রেকআউটগুলো ফলস ব্রেকআউটও হয়ে থাকে। তবে ওভারঅল বিবেচনায় আমরা যদি ভলিউম বিবেচনায় করি, ভলিউম নিয়ে ব্রেকআউটটি দিয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিক একটা ভালো ভলিউম নিয়ে এই এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, যার কারণে এটি হয়তো ট্রু ব্রেকআউটই বলা চলে, কিংবা হতে পারে। এখন এই স্টকটি যারা আপনারা ট্রেডিংয়ের জন্য চিন্তা করছেন, আপনারা অনেকে হয়তো নতুন করে ব্রেকআউট ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য স্টপ লস হবে, কিন্তু এটি যদি 50 নিচে নেমে যায় তাহলে কিন্তু স্টপ লস নিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে 48-এ একটি সাপোর্ট আছে, আপনারা চাইলে 48 পর্যন্ত এটাকে দেখতে পারেন, কিন্তু এর নিচে নেমে গেলে স্টপ লস নিয়ে নেওয়াটা বেটার হবে। আর এটি যদি এখন বর্তমানে এই পজিশনে ধরে রাখতে পারে তাহলে এটির গন্তব্য হতে পারে আপ টু 190 পর্যন্ত গন্তব্য হতে পারে। তবে এক্ষেত্রে 170, 171ও কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো আমরা কিন্তু এক মাস আগেই বলেছিলাম যে এডিএনটেল আগের যে হাইটি সেটি চেস করবে, এখন চেস করছে। সো এখন এখানে একটা ব্রেকআউট ট্রেড নেওয়ার অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। তবে সাধারণত এই ধরনের একটা ব্রেকআউট দিলে 2-3 দিন অবজার্ভ করাটা বেটার। আর এই স্টকটির ক্ষেত্রে যদি কোনো কারণে এই স্টকটি এই ব্রেকআউট থেকে রিজেকশন হয়, তাহলে সেক্ষেত্রে এটার পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 146 থেকে 140। এই জোনটাতে এসে ভালো একটা সাপোর্ট পাবে, এবং এটি আবার এখান থেকে হয়তো শক্তি নিয়ে নতুন করে এখানে আবার একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। আমি বলছি যদি নেগেটিভলি এটি যদি এখান থেকে রিজেকশন হয়, তাহলে কোনো কারণে রিজেকশন হয়, তাহলে এটি আবার 140 এই জোনটাতে এসে সাপোর্ট নিয়ে আবার হয়তো এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। আর আমরা যদি এডিএনটেল এই স্টকটির উইকলি চার্টে অবস্থান দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি এখানে R1 একটি রেজিস্ট্যান্স ছিল, এটি ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এখন একটা শক্তিশালী অবস্থান নিয়েছে। আর উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে 175-175-এ এসে আবার একটা বড় চ্যালেঞ্জ এই স্টকটির জন্য আছে। আর এখন বর্তমানে ফার্স্ট সাপোর্ট 149, যেহেতু R1 একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে জেনিক্স ইনফোসিস এই স্টকটি সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে এটি এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই জোনটাতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে 103। এই পজিশনটা যদি ব্রেকআউট করে, 103টা যদি ব্রেকআউট করতে পারে, পরবর্তী 107 এবং 110 এই জোনটাতে এসো, 111 থেকে 12 এই জোনটাতে এসো ভালো একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন 103, 107 এবং 112 এই তিনটে রেজিস্ট্যান্স আছে। তবে মার্কেট যদি ভালো পারফরমেন্স করে তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স এই স্টকটি ব্রেকআউট করতে সক্ষম হবে, কারণ এই স্টকটি ধারাবাহিক একটা ভলিউমের মাধ্যমেই প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এখানে আমরা উইকলি চার্টে কিন্তু আরও প্রিসাইজলি জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু এই ট্রেনটা ক্রিয়েট হচ্ছে, এবং নতুন করে আবার প্রাইস অ্যাকশন শুরু করেছে। এবং এই যে প্রাইস অ্যাকশন এই যে নতুন করে আবার শুরু করেছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো ভলিউমের মাধ্যমেই কিন্তু প্রতিদিন গড়ে 30 থেকে 40 লাখ করে এই স্টকটি টার্নওভার হচ্ছে। সো যেহেতু ভালো একটা ভলিউম নিয়ে আগাচ্ছে, আশা করি এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে নতুন একটা হাই ক্রিয়েট করবে, এবং আমরা সেক্ষেত্রে মিনিমাম আমাদের এক্সপেকটেশন হতে পারে
136। সো এই স্টকটির ক্ষেত্রে 136 এখন টার্গেট, এবং যাত্রাপথে কিছু ছোট ছোট বাধা আছে, সেটা হচ্ছে 103, 107 এবং 112। এছাড়াও 120তেও কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে। এর আগে এই জোনে এসে কিন্তু এখান থেকেই রিজেকশন হয়েছিল 115 থেকে 120। এই জোনে এসেও কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সো আপনারা চাইলে এই রেজিস্ট্যান্সগুলো মার্ক করে নিতে পারেন। আর এই স্টকটি আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমরা একটু লং টার্মের জন্য হোল্ড করছি, আমরা কিন্তু আমাদের স্টকগুলো সেল করিনি। এটা আমরা আপাতত আমাদের সেল টার্গেট আরও হাই, আপ টু 157 কিংবা 150 থেকে 160 আমাদের আপাতত এটা সেল টার্গেট। আর জেনিক্স ইনফোসিসের যদি আমরা মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে এটি একটু টাইম নিচ্ছে, এটা পিভেটের উপরে দাঁড়ানোর চেষ্টা করছে। এটা পিভেটে কিন্তু পরপর 2 মাস, এটা 3 মাস ধরে ট্রাই করছে পিভেটের উপরে এটি দাঁড়ানোর জন্য, কিন্তু এটি যদিও ব্রেকআউট করে কিন্তু পরবর্তীতে আবার রিজেকশন হয়। সো জেনিক্স ইনফোসিসের জন্য সবচেয়ে এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 101-এর উপরে একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করা। এটি যদি পিভট পয়েন্টের উপরে এটা শক্তিশালী একটা অবস্থান নিয়ে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে এই স্টকটি আমরা যে টার্গেটগুলো বলছি সেগুলো কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করবে 136 এবং 160। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আইটি সেক্টর এবং এই সেক্টরের দুটো স্টক নিয়ে পর্যবেক্ষণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।